হ্যালো সবাইকে, আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ 4 সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 402 বা পেপার 5 এর জন্য সাজেশন 2026। যারা 4 সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। 4 সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 402 বা পেপার 5 এর বিষয় হলো কাব্যের রূপভেদ ও আধুনিক বাংলা কাব্য কবিতা। 2, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2026। এই বিষয়ের সিলেবাসটা তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, পিডিএফ কিনতে চাইলে সেখান থেকে যোগাযোগ করবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে পিডিএফটা কেমন করে তৈরি করা রয়েছে। এখন আমি সাজেশনের প্রশ্নে চলে আসি। প্রশ্ন পর্ব ক, কাব্যের রূপভেদ। মহাকাব্য। 1 নম্বর প্রশ্ন, মহাকাব্যের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। বাংলা ভাষায় রচিত একটি সার্থক মহাকাব্য সম্পর্কে আলোচনা করো। আখ্যান কাব্য। আখ্যান কাব্য কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। একটি সার্থক বাংলা আখ্যান কাব্য সম্পর্কে আলোচনা করো। সনেট। 1 নম্বর প্রশ্ন, সনেটের সংজ্ঞা দাও, এর স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একটি সার্থক বাংলা সনেটের পরিচয় দাও। গীতিকাব্য। 1 নম্বর প্রশ্ন, গীতিকাব্য বা গীতি কবিতা কাকে বলে, গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। একটি বাংলা গীতি কবিতার উদাহরণ লেখো। একটি বাংলা সার্থক গীতি কবিতা সম্পর্কে আলোচনা করো, অথবা গীতি কবিতা বা গীতি কাব্যের স্বরূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন ও আধুনিক গীতি কবিতার পার্থক্য উদাহরণ সহযোগে আলোচনা করো। মহাকাব্য ও গীতি কাব্যের মধ্যে পার্থক্য লেখো। পত্রকাব্য। 1 নম্বর প্রশ্ন, পত্রকাব্য কাকে বলে, পত্রকাব্যের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো। একটি সার্থক পত্রকাব্যের পরিচয় দাও। শোক কাব্য। 1 নম্বর প্রশ্ন, শোক কাব্য কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একটি বাংলা শোক কাব্য নিয়ে আলোচনা করো, অথবা একটি বাংলা সার্থক শোক কবিতা সম্পর্কে আলোচনা করো। স্তোত্র কবিতা। 1 নম্বর প্রশ্ন, স্তোত্র কবিতা কাকে বলে, এর সূচনা বা উদ্ভব সম্পর্কে আলোচনা করো। স্তোত্র কবিতা কাকে বলে, স্তোত্র কবিতার বৈশিষ্ট্য আলোচনা করো। একটি বাংলা স্তোত্র কবিতা নিয়ে আলোচনা করো। পর্ব খ, বীরাঙ্গনা কাব্য। 1 নম্বর প্রশ্ন, দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় শকুন্তলার ভালোবাসা, প্রেমের স্বপ্ন বিধুরতা, স্বপ্ন উন্মাদনা, বিচ্ছেদ কাতরতা, বিষণ্ণতার আধারে বেদনাবিদ্ধ হৃদয়ের মর্মবেদী হাহাকার প্রকাশিত হয়েছে, আলোচনা করো। অথবা দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় শকুন্তলা নারীর মর্যাদা লাভের জন্য তার অন্তরের অভিযোগ ও বিরহ যন্ত্রণা ফুটে উঠেছে, তা নিজের ভাষায় লেখো। সোমের প্রতি তারা পত্রে তারা চরিত্রের মধ্যে বিবাহ পরবর্তী বা পরকীয়া প্রেমের দ্বন্দ্ব প্রকাশিত হয়েছে, আলোচনা করো। দশরথের প্রতি কৈকেয়ীর যে তীব্র অনুযোগ প্রকাশিত হয়েছে, তা কৈকেয়ী পত্রিকা অবলম্বনে লেখো। এর মধ্য দিয়ে কৈকেয়ী চরিত্রের স্বতন্ত্র বৈশিষ্ট্য পরিচয় দাও। নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় জনা, অর্জুন এবং পাণ্ডবদের যে কুকীর্তির কথা ব্যক্ত করেছেন, তা নিজের ভাষায় ব্যক্ত করো। অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তোমার পাঠ্য পত্রগুলি অবলম্বনে বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা দিকটি বিচার করো। বীরাঙ্গনা কাব্যের প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব লক্ষ্য করা যায়, আলোচনা করো। বীরাঙ্গনা কাব্যের নারী চরিত্র কোন অর্থে বীরাঙ্গনা, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। পর্ব গ, 19 শতকের গীতি কবিতা। শ্রাবণে গিরীন্দ্রমোহনী দাসী। 1 নম্বর প্রশ্ন, শ্রাবণে কবিতায় শ্রাবণ মাসের কোন কোন প্রসঙ্গ কবি ফুটিয়ে তুলেছেন, কবিতা অবলম্বনে ব্যক্ত করো। শ্রাবণে কবিতাটি শ্রাবণ মাসের প্রেক্ষাপটে রচিত হলেও এর মূলে রয়েছে কবির শোকের পূর্বাভাস, আলোচনা করো। অথবা শোক কবিতা হিসাবে শ্রাবণে কবিতার সার্থকতা আলোচনা করো। আবদ্ধ গৃহদ্বার শিথিল সহেখিল, প্রবেশ পথ কোথা ছিল তা একতিল, নীরবে গিয়ে গেছে কি গীত কাকে কানে, তাহারি সুররেশ জাগিয়া বাজে প্রাণে। কার লেখা কোন কবিতার অংশ, উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। শ্রাবণে কবিতাটি একটি শোক কবিতা, আলোচনা করো। অথবা শ্রাবণে কবিতাটি শ্রাবণ মাসের প্রেক্ষাপটে রচিত হলেও মূলত একটি শোক কবিতা, আলোচনা করো। মাইকেল মধুসূদন দত্ত, নবীন চন্দ্র সেন। 1 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কবিতার মূল বিষয়বস্তু বা সারবস্তু আলোচনা করো। বঙ্গের কবিতা মধু হরিল সমন, উদ্ধৃত অংশটির উৎস নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। কৃতজ্ঞ মা বঙ্গভূমি, কার লেখা কোন রচনার অংশ, বঙ্গভূমিকে কৃতজ্ঞ বলা হয়েছে কেন, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। অযত্নে মা অনাদরে বঙ্গ বিকুলেশ্বরে, ডিমকুবের বেতে মাতা দিয়াছ বিদায়, কার লেখা কোন রচনার অংশ, উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা বঙ্গকুলেশ্বর কাকে বলা হয়েছে, তাকে ডিঙ্গুবের বেশে বিদায় নিতে হয়েছিল কেন। দেশ দেশান্তরে থাকি কে শ্যামা জন্মদে ডাকি, নতুন নতুন তালে মহিবে শ্রবণ, কার লেখা কোন রচনার অংশ, অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। অদ্ভুত অভিসার, দেবেন্দ্রনাথ সেন। 1 নম্বর প্রশ্ন, দেবেন্দ্রনাথ সেন রচিত অদ্ভুত অভিসার কবিতায় রাধার অভিসারিকার রূপটি বর্ণনা করো। অদ্ভুত অভিসার কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো।
অমনি রাধার আত্মা দ্রুত গেল চলি, শ্যামাতীর্থে শ্যামাগ্নিনী যমুনা সদনে। কার লেখা কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেবেন্দ্রনাথ সেন রচিত অদ্ভুত অভিসার একটি সনেট জাতীয় কবিতা, আলোচনা করে বুঝিয়ে দাও। শতকণ্ঠে করগান স্বর্ণকুমারী দেবী। 1 নম্বর প্রশ্ন, শতকণ্ঠে করগান এই কবিতায় বঙ্গভূমির বন্দনা করতে গিয়ে যে সমস্ত বোধিকুলক পন্থী ব্যবহার করেছেন তা উল্লেখ করো ও পংক্তিগুলি তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা স্বর্ণকুমারী দেবীর শতকণ্ঠে করগান আর কবিতায় কবির স্বদেশ প্রেমের পরিচয় দাও। মহাসিন্ধুর ওপার থেকে দ্বিজেন্দ্রলাল রায়। 1 নম্বর প্রশ্ন, মহাসিন্ধুর ওপার থেকে কবিতার মূল বক্তব্য বা বিষয়বস্তু আলোচনা করো। অথবা মহাসিন্ধুর ওপার থেকে কবিতায় একই সঙ্গে দার্শনিক তত্ত্ব ও সুখ সমৃদ্ধির স্বাধীন ভারতের ছবি প্রতিফলিত হয়েছে, আলোচনা করে বুঝিয়ে দাও। শিশুর হাসি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1 নম্বর প্রশ্ন, জাতি দেশ বর্ণভেদ ধর্মভেদ নাই শিশুর হাসির কাছে, কোন রচনার অংশ? কবির নাম কি? পাঠ্য অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। শিশুর হাসি কবিতা অবলম্বনে শিশুর হাসির যে সৌন্দর্যের রূপটি কবি তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো। স্বর্গেতে আছে কি ফুল মর্তে যার নাহি তুল, তারই মধু দিয়ে কি হে করিলে সৃজন। কার লেখা কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা শিশুর কিরণে গড়িলে যখন এরে গড় সেই রাগে, উদ্ধৃত অংশটি উৎস নির্দেশ করো। তোমার পাঠ্য রচনা অবলম্বনে উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা অমৃত অধিক মধু ও হাসিটি পেয়ে কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। পর্ব ঘ, আধুনিক কবিতা। সুচেতনা জীবনানন্দ দাশ। 1 নম্বর প্রশ্ন, সুচেতনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। সুচেতনা কবিতায় কবি জীবনানন্দ দাশের ইতিহাস চেতনা, কাল চেতনা ও মৃত্যু চেতনা প্রকাশিত হয়েছে, কবিতাটি অবলম্বনে বিষয়টি প্রমাণ করো। পৃথিবীর গভীরতম অসুখ এখন, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, কার লেখা কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশে তাৎপর্য ব্যাখ্যা করো। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়, কার লেখা কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশে তাৎপর্য ব্যাখ্যা করো। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয়, কার লেখা কোন কবিতার অংশ? কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এই কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ ব্যাখ্যা করো। সংসারে সন্ন্যাসী লোকটা, শক্তি চট্টোপাধ্যায়। 1 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় সংসারে সন্ন্যাসী লোকটা কবিতার কেন্দ্রীয় চরিত্রটি আলোচনা করো। সংসারে সন্ন্যাসী লোকটা কবিতার মধ্য দিয়ে কোন ভাবকে শক্তি চট্টোপাধ্যায় প্রকাশ করেছে, আলোচনা করো। অথবা প্রশ্নটি তোমরা দেখে নাও। শক্তি চট্টোপাধ্যায়ের সংসারে সন্ন্যাসী লোকটা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, শঙ্খ ঘোষ। 1 নম্বর প্রশ্ন, শঙ্খ ঘোষ রচিত মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতার মূল বক্তব্য আলোচনা করো। অথবা প্রশ্নগুলি তোমরা দেখে নাও। শঙ্খ ঘোষের কবিতার ভাষায় পাণ্ডিত্য নেই, আবিধানিকতাও নেই, আছে সহজতা সরলতার ধারা। তোমার পাঠ্য মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতা অবলম্বনে শঙ্খ ঘোষের ভাষার সম্পর্কে আলোচনা করো। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। সেই নারী, কবিতা সিংহ। কবিতা সিংহের সেই নারী কবিতাটি একটি রূপক কবিতা, আলোচনা করো। সেই নারী কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো। অথবা সেই নারী কবিতার বিষয়বস্তু আলোচনা করে কবির সমাজ সচেতনতার পরিচয় দাও। সেই নারী কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। পৃথিবী বারুক রোজ, নবনীতা দেবসেন। পৃথিবী বারুক রোজ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। নবনীতা দেবসেন পৃথিবী বারুক রোজ কবিতায় সময়ের ছাপ সুস্পষ্ট, আলোচনা করো। অথবা পৃথিবী বারুক রোজ কবিতার বিষয়বস্তু আলোচনা করো। নবনীতা দেবসেনের কবিতার ভাষা সহজ সরল বিনস্র, পৃথিবী বারুক রোজ কবিতা অবলম্বনে বিষয়টি প্রমাণ করো। বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো, অংশটির উৎস নির্দেশ করো। অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি আংটির পোকর দিয়ে সবিনয় গলে চলে যাব, অংশটির উৎস নির্দেশ করো। অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। পৃথিবী অনেক বড়, পৃথিবীতে ছোট হতে নেই, কার লেখা কোন কবিতার অংশ? মূল কাব্যগ্রন্থের নাম কি? প্রতিটি অংশটুকু তাৎপর্য ব্যাখ্যা করো। পশু পাখি উদ্ভিদ বিন্দু মাত্র বিচলিত হবে না, ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নাই, অংশটির উৎস নির্দেশ করো। এই অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। উলঙ্গ রাজা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উলঙ্গ রাজা কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো। অথবা উলঙ্গ রাজা কবিতায় রাজনীতি, মানবতার ও সমাজ বাস্তবতা যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। উলঙ্গ রাজা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এবার তোমরা আমাদের পিডিএফ এর ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যেটা তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 4th সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরো সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।